নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো। আমি আরও একবার তোমাদের সামনে চলে এলাম আমরা সকলের আজকের বিষয়ে একটু কথা বলবার জন্যে। তো আজ আমাদের বিষয় দিয়েছে আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের আদরের মধুমিতার মনের কথা চ্যানেলের মধু। তো মধু আমাদেরকে অনেকগুলো বিষয় দিয়ে রেখেছে। দিদিভাই মধুদা অনেক বিষয় দিচ্ছেন আমাদেরকে। তো মধু তো সত্যি, ও তো আমাদেরকে এত বিষয় দেয় যে মানে সেটাতে আর ওকে মানে ভালোবাসা কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা যায় না। ও ভীষণভাবে মানে বিষয় দিয়ে আমাদেরকে হেল্প করে। আমার তো একদমই দিয়ে ওঠা হয় না, সেই কবে লাস্ট দিয়েছিলাম দিদিভাইকে। আর বহুদিন হয়ে গেছে বিষয় দিনই, মাঝে মাঝে ভাবি যে দেবো, তো সেই ভাবতে গিয়েও আবার কি জানি আর দেওয়া হয় না। তো আজকে একটু আগে ভিডিওটা করছি কারণ যেহেতু আজকে স্কুল হাফ ডে থাকে, তো তাড়াতাড়ি চলে এসেছি, তো সেই কারণে ভিডিওটা একটু আগেই করতে বসলাম। আর এখন এখানে ওয়েদারটা বেশ সুন্দর, বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ আগেও বেশ একটা গুমোট গরম ছিল, হঠাৎ দেখলাম বেশ একটু হাওয়া হলো, তারপর বৃষ্টি শুরু হলো। ভালো লাগছে বেশ। এই জানলার সামনে বসে ভিডিও করছি, তো বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে। আর বৃষ্টি যেহেতু আমার তো ভীষণ প্রিয়, অনেকবার বলেছি তোমাদেরকে, তো সেই কারণে ভালো লাগছে বেশ। আর বেশ একটা ঠান্ডা ঠান্ডা ফিলিংও হচ্ছে। তো যাই হোক, আজকের বিষয় যেটা মধু দিয়েছে সেটা হচ্ছে যে তীর্থস্থানে গেলেই কি শুধুমাত্র পুণ্য লাভ হয়? তো এটা তো বোধহয় ব্যক্তিবিশেষে হয়তো ভিন্ন ভিন্ন মতামত হতে পারে, আমার যেরকম মনে হচ্ছে। কারণ অনেকে বলবে যে হ্যাঁ, তীর্থস্থানে গেলেই পুণ্য লাভ হয়, ঠাকুরের দর্শন করলে, তাদের সামনে গিয়ে দাঁড়ালে, বা প্রত্যেকটা যতগুলো তীর্থস্থান আছে সব যদি ভ্রমণ করে নেওয়া যায় তাহলে হয়তো অনেক বেশি পরিমাণে পুণ্য লাভ করা যায়। এটা হয়তো কিছু মানুষের মতামত হতেই পারে, কিন্তু আমার মতামত সম্পূর্ণই আলাদা। আমি একেবারেই বিশ্বাস করি না যে শুধুমাত্র তীর্থস্থানে গেলেই পুণ্য লাভ করা যায়। আমার মনে হয় যে কোনো তীর্থস্থানে না গেলেও, সারা জীবন ধরে যদি কোনো তীর্থস্থানেও না যাওয়া হয় তাহলেও বোধহয় অনেক পুণ্য লাভ করা যায়। তীর্থস্থানে গেলে পুণ্যলাভ করা যায় না আমি সে কথা বলছি না, শুধুমাত্রই তীর্থস্থানে গেলে পুণ্যলাভ করা যায় বলে আমার মনে হয় না। আমি বরং এটা বলতে প্রেফার করব যে হয়তো সারা জীবন তীর্থস্থানে গেলামই না, আমি না মানে কারোর কথা বলছি, আমার খুব একটা যে তীর্থস্থানে যেতে ভালো লাগে লাগে না তা নয়, তবে আমি ওই হয় না যে যেতেই হবে মানে মানে একদম সেই অবসেশন টাইপের অবসেসড আমি নই। তো তীর্থস্থানে না গেলেও পুণ্য করা যায়, ঘরে বসেও পুণ্য করা যায়, এটা আমার মনে হয়। পাপ পুণ্য তো মানে কি বলবো, সবটাই হচ্ছে আপেক্ষিক। কোনো জিনিস আমার কাছে হয়তো পুণ্য, সেটা হয়তো অন্যের কাছে পাপ, আবার কোনো জিনিস অন্যের কাছে পাপ, আমার কাছে পুণ্য। এটা ব্যক্তি বিশেষে ডিপেন্ড করে, কে কোন সিচুয়েশানে কোন কাজ করে সেটা একদমই তার ব্যক্তিগত ব্যাপার। সেখানে হস্তক্ষেপ করা বা সেখানে জাজমেন্টাল হওয়া কোনোটাই আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। তো সেই কারণে কোনো মানুষ কোন সিচুয়েশানে হয়তো এমন একটা কাজ করলো যেটা হয়তো মনে হতে পারে খালি দৃষ্টিতে যে এই সেরকম একটা কাজ করলো, এরকম একটা বাজে কাজ, এই আনএথিক্যাল ব্যাপার স্যাপার হতে পারে, কিন্তু সেই মানুষটা হয়তো যে সিচুয়েশানে সেই কাজটা করেছে তার হয়তো মনে হয়েছে যে সেটাই তার জন্য সেই সময় করা উচিত, বা সেটাই সে করতে পারে। অবশ্যই এটা কখনো বলবো না যে, এখানেও সেটাই বলবো না কখনো যে অন্যের ক্ষতি করা বা অন্যের ক্ষতি করে কোনো কিছু করা। তো যাই হোক, সেটাও হয়তো ডিপেন্ড করে কে কার সাথে কী করছে, বা তার সাথে অলরেডি কী হয়ে বসে আছে সেটাও আমরা জানি না। যাই হোক, তীর্থস্থানে গেলেই পুণ্যলাভ হয় আমি একেবারেই সেটা বিশ্বাস করি না। পুণ্যলাভ তো হবে যে যদি একটুখানি মানুষের পাশে দাঁড়ানো যায়। আমরা মন্দিরে গিয়ে আমরা অনেক সময় অনেক টাকা হয়তো আমরা খরচ করে আসি, আমরা ডোনেট করে আসি, আমরা অনেক কিছু করে আসি। তার থেকে বেটার যদি এরকম করতে পারি যে মন্দিরের বাইরে যে সমস্ত গরিব, দুঃখী, অনাহারে থাকা মানুষজন থাকেন, তাদের যদি একটুখানি একবেলারও যদি একটু সেবা করানো যায়, আমার মনে হয় সেটাই পুণ্য। ঈশ্বর কিন্তু সবসময় আমাদেরকে এটাই বলেন যে মানুষের সেবা করলেই তিনি সন্তুষ্ট হন, কারণ মানুষের মধ্যেই তো ঈশ্বরের বাস। ঈশ্বরকে তো আমরা কখনো কেউ খালি চোখে দেখিনি, আমরা ফিল করি, তার প্রেজেন্স ফিল করি, একটা স্পিরিট, একটা এনার্জি আমরা ফিল করি, যে অবশ্যই কেউ না কেউ তো আছেন যিনি আমাদেরকে চালনা করছেন।
তো তিনি এটাতেই খুশি। আমরা জানি যে সব কিছুর মধ্যে ঈশ্বর থাকেন, ঈশ্বর সব জায়গাতে বিদ্যমান, তিনি omnipresent, সব জায়গাতে থাকেন। তো সেই জন্যে মানুষের সেবা করাই হচ্ছে ঈশ্বরের সেবা করা, জীবের সেবা করা হচ্ছে ঈশ্বরের সেবা করা। সেখানে আমি তীর্থস্থানে গেলাম, সেখানে আমি অনেক টাকার সামগ্রী নিয়ে গেলাম, সব কিছু করলাম, ঈশ্বর দর্শন করলাম, প্রণাম করলাম, বেরিয়ে এলাম। অনেক টাকা হয়তো ডোনেটও করলাম, কিন্তু বাইরে তখন হয়তো যদি একজন ভিক্ষুক মানুষ বা কেউ যদি একটু হাত পেতে কিছু খাবার চায় বা কিছু চায়, তখন হয়তো আর সেটা দেওয়ার মতো আর সেই মানসিক সামর্থ্য আর হলো না। তাহলে কি আদৌ সেই পুণ্য লাভ হবে? আমার তো সেটা মনে হয় না। আমার যেটা মনে হয় যে মানুষের পাশে যদি একটু হলেও দাঁড়ানো যায়, যদি একটা মানুষের জন্যে যদি দুবেলার একটু খাবার মুখে উঠিয়ে দেওয়া যায়, একটা গরিব বা একটা রাস্তার পাশে যেসব বাচ্চারা অনাহারে থাকে, না খেয়ে থাকে, তাদের মুখে যদি একটুখানি খাবার তুলে দেওয়া যায়, যদি একটুখানি কোনো কিছু দেওয়া যায়, তাহলে হয়তো সেটাই হয়তো আমাদের উচিত। বা পুণ্য পাপ পুণ্য আমি জানি না কি হবে না হবে, কি করেছি, কি করছি, কি করব, বা কিসে পাপ কিসে পুণ্য আমি সত্যিই জানি না, যে কোন জিনিসটা করলে পাপ হয় আর কোন জিনিসটা করলে পুণ্য হয়। আমি সত্যি কথা জানি না। আমি খুব একটা জানার চেষ্টাও করি না, কারণ পাপটা কি, মানে কোনটা পাপ? ভালো কাজ করলে পুণ্য হয় জানি, কিন্তু খারাপ কাজ করলে পাপ হয়। এবার ওই যে বললাম, খারাপ কাজ মানুষের ব্যক্তিবিশেষে ডিপেন্ড করে কে কখন কী করছে। আমার চোখে যেটা খারাপ, অন্যের চোখে তো সেটা ভালো হতেই পারে, এটাই আর কি। তো সেই জন্যে আমি এটাই জানি যে মানুষের সাথে খারাপ কোনো কিছু করব না, মানুষের কষ্ট হয় এরকম কোনো বাক্য প্রয়োগ করব না, মানুষ খারাপ থাকে এমন কোনো সিচুয়েশান তৈরি করে দেব না, মানুষের চোখে জল আসে এমন কোনো কাজ বা এমন কোনো কথা বলবো না, বা এমন কোনো কাজ করব না, এমন কোনো অ্যাক্টিভিটি আমার হবে না। আমি এতটুকু জানি যে যতটুকু পারি, যদি 2 টাকা দিয়েও পারি, যদি কাউকে একটুখানি হেল্প করতে পারি। সেদিনই যেরকম একজন আমার কাছে এসে মানে একজন বললেন যে আমাকে 10 টাকা দিবি, ফুচকা খাবো। তো মানে আমি ফিরছিলাম, তো তখন আমি বললাম যে আমার কাছে তো 10 টাকা খুচরো নেই, দাঁড়াও আমি দেখি কী করতে পারি। তো আমি কিছু জিনিস কিনলাম। তো আমি যেহেতু আমটা এখন যেহেতু আমের সিজন, তো আমি যেহেতু আম খেতে ভীষণ ভালোবাসি, তো আমি প্রায়ই কিনি আর কি। তো আমি বললাম কি যে, আমি তাকে মাসি বললাম যে মাসি তুমি ফুচকা কেন খাবে, তুমি বরং আম খাও, আমি তোমাকে আম কিনে দিচ্ছি, তুমি বরং আম খাও। বলে যে না আমি আম খাবো না, মানে একটা অধিকারের মতো, আমি আম খাবো না, আমাকে 10 টাকা দিয়ে আমি ফুচকাই খাবো। বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি তাকে 10 টাকা দিলাম, তো সে ফুচকা খাবে, ভালো কথা, তার যেটা ইচ্ছা। তো সে আমার কাছে ওটাই চাইলো, আমি ওটাই দিলাম। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছিল ওই সময়টাতে। আমি মানে আমার একটা ভালো একটা ফিলিং, বা সে যে আমার দিকে তাকিয়ে হাসলো, বা সে যে আমার সঙ্গে বেশ অনেকটা সময় সে ছিল, আমি এটা ওটা কিনলাম, আম কিনলাম, এই করলাম সেই করলাম, তারপর তাকে দিলাম। তো অনেকটা সময় সে ছিল আমার সঙ্গে, ভালো লাগলো, ফিলিংটা ভালো ছিল। তো যাই হোক, এরকম যদি টুকটাক, মানে এটা তো কিছু নয়, মানে একেবারেই কিছু নয়, এটা বলার মতো কিছু নয়, তবে রিসেন্ট একটা ঘটনা বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটাই, অনেক সময় আমি দেখেছি যে অনেকের এইটুকুনি সামর্থ্য হয় না যে তুমি আমার কাছে 10 টাকা কেন চাইছো, কেন তোমাকে দেবো, এই করবো সেও, কেন এটা করছো না, সেটা করছো না। অনেক সময় হয়, আমি এখানে কোনোভাবে কোনো বলবো না যে না কেন, সে তো কাজ করেও খেতে পারে, সে কেন করছে না বা কিছু। হয়তো হতে পারে যে এটাও উপরওয়ালারই কোনো একটা নির্দেশ, যে সে আমার কাছে এসে কেন চাইলো, ওখানে তো আরও অনেক মানুষ ছিল, অনেকজন মানুষ ঘোরাঘুরি করছে, এরকম রাস্তাঘাটে থাকে, আর রাস্তাঘাটে তো আমি একা ছিলাম না, অনেক মানুষই ছিল, তো তাদের কাছেও তো চাইতে পারতো, সে আমার সামনেই কেন এলো আর আমার কাছেই কেন চাইলো, নিশ্চয়ই কিছু না কিছু রিজন অবশ্যই আছে। তো যাই হোক, এগুলো আমি ভালোবাসি, বা নিজের থেকেও একটু যতটুকু যা করতে পারি, করতে পারলে ভালোবাসি, ভালো লাগে। আর অনেক এই সমস্ত অনেক রকমের ইচ্ছাও থাকে যেগুলো করতে চাই। তো আমার কাছে এগুলোই, আমার মনে হয় এগুলোই, আমি সত্যি কথায় পাপ পুণ্যের আক্ষরিক অর্থ আমি জানি না, আমি জানতে চাইও না। আমি জানি যেটা, যে সৎপথে থাকি, সৎপথে থাকবো, আর যেটা উচিত, যেটা ঠিক মনে হয় সেটা করব। অবশ্যই যেন কারুর চোখের জলের কারণ না হই, অবশ্যই যেন কারুর কষ্টের কারণ না হই, সেটা সবসময় দেখার, বা সেটা সবসময়
চেষ্টা করি করতে, তবে জ্ঞানে অজ্ঞানে অজান্তে তো নিশ্চয়ই হয়ে যায়। তবে নিজের সিচুয়েশান হিসাবে, নিজের যতটা সামর্থ্য হিসাবে, নিজে যতখানি আমি যতখানি করতে পারি সেই হিসাবে আমার মধ্যেই চেষ্টাগুলো সবসময় থাকে, এবং নিজেকে সবসময় একটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং হয়তো সেটা আমার হচ্ছেও। এবং এরকমভাবেই আমি ভাবি আসলে। আর আমি অত মানে হয় না অতটা হয়তো মানে সাজিয়ে গুছিয়ে হয়তো বলতে পারলাম না, তবে আমার চিন্তাভাবনা আমাকে এটাই বলে যে নিজের রাস্তাটা ঠিক রাখা, নিজের পথটা ঠিক রাখা, নিজের উদ্দেশ্য ঠিক রাখা, নিজের চেষ্টাগুলোর মধ্যে যেন সততা থাকে, এগুলোই আমি মেনে চলি, এগুলোই বিশ্বাস করি যে যদি একটুও যদি কারোর জন্য কোনো কিছু করতে পারি, মন থেকে ভীষণভাবে সবসময় এই ইচ্ছাটা আমার থাকে বা চেষ্টাটাও থাকে, যতটুকু সম্ভব, যতটুকু ঈশ্বর আমাকে করার সুযোগ দেন, অতটুকু সুযোগ আমি কখনো হাতছাড়া করি না। তো এটাই আর কি। আর আমার যেটা মনে হয় যে যতটুকু করব ততটুকু আমার মধ্যেই সীমিত থাকুক। আমি অতটা সব ব্যাপারে আমি অতটা এক্সপ্রেসিভ হতে পারি না। তো এটাই আর কি, যে একটা কথা আছে না, কোনো কিছু করলে মানে ডান হাত দিয়ে করলে যেন নিজের বাঁ হাতও জানতে না পারে, এরকম ব্যাপার। কারণ কারোর জন্য কোনো কিছু যদি সামান্য কোনো কিছু করেও যদি সেটা বলা হয় বা যদি সেটা জাহির করা হয়, তাহলে তার থেকে না করাটা হয়তো 1000 গুণ বা লক্ষ গুণ ভালো। তো এটাই আর কি, আমার এরকমভাবেই মনে হয়। তো আমি এরকমভাবেই বললাম যে তীর্থস্থানে গেলেই পুণ্য হয় না, পুণ্য করার জন্য আরও অনেক রাস্তা পড়ে আছে। তীর্থস্থানে গেছি, 1000টা তীর্থস্থান আমার ঘোরা হয়ে গেছে, কিন্তু আমি বাবা মায়ের কোনোদিনও কোনো সেবা শুশ্রূষা করিনি, বাবা মায়ের সঙ্গে দুদণ্ড ভালো করে কথা বলিনি, আমার যে সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো ছিল সেগুলো আমি পালন করিনি, আমার যেগুলো যে নির্দেশগুলো আমি তার কাছ থেকে পেয়েছি সেইগুলোর আমি সদ্ব্যবহার করিনি বা সেগুলোর আমি ঠিক মতো পালন করিনি। কিন্তু আমি তীর্থে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমি 1000 উপোস করছি, আমি 1000টা পুজো করছি, আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে ঠাকুর ঘরে বসে থাকছি ঠাকুরের সামনে, কিন্তু আমি কারোর সাথে ভালো করে কথা বলতে শিখিনি, আমার মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই, আমি জানি না কাকে কখন কি বলতে হয়, আমি জানি না কোন সিচুয়েশানে নিজের কী ব্যবহার করতে হয়, আমি জানি না একটা অসুস্থ মানুষের পাশে কিভাবে একটু সেবার হাত বাড়িয়ে দিতে হয়, কিন্তু আমি নিয়ম করে আমি তীর্থস্থানে যাই, নিয়ম করে আমি ঈশ্বর দর্শন করতে যাই। আমি জানি না এগুলো কতটা ঠিক। আমি খুব একটা তীর্থস্থানে যাই না, আমি খুব একটা যে সবসময় মন্দিরে যাচ্ছি আমি যাই না, আমার যদি কখনো সেরকম মনে হয় আমি তবে যাই। আমি ঘরেই পুজো করি। আমি আগেও তোমাদেরকে বলেছি যে সব দিন যে আমি ঠাকুরের সামনে অনেকক্ষণ ধরে বসে থাকি না, আমি ঠাকুরকে ডাকি, হয়তো প্রতিনিয়ত ডাকি, কিন্তু আমি অতটা সামনে গিয়ে ওরকমভাবে হয়তো আমি করি না। তো আমার ঈশ্বরের বিশ্বাস বা আমার ঈশ্বরের উপর নিবেদনটা নিজের বা সমর্পণটা আমার অনেকখানি এইরকম, দেখিয়ে কোনো কিছু করাতে আমি বিশ্বাসী নই। আর মেকি যে জিনিসগুলো উপর হয়তো ভীষণভাবে সেটা প্রকাশিত, কিন্তু অন্তরে সেটা অন্য রকম, এটা তো আমি বিশ্বাসী নই। তো আমি এরকমভাবেই বললাম, জানি না কতটুকু কি বললাম বা মানে আদৌ বললাম না উল্টোপাল্টা বললাম সেটাও জানি না। তো যাই হোক, তোমরা যদি শোনো বা মধুদি যদি শুনিস তাহলে জানাস। তো আজকের মতো এতটুকুই রইলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয়। ততক্ষণের জন্য বাই, সবাই খুব ভালো থেকো।